অথচ বঙ্গবন্ধু যেই জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম সেই জাতির পিতা নয়। ইব্রাহিম আলাইহিস সালাম যেই জাতির পিতা, বঙ্গবন্ধু সেই জাতির পিতা নয়। অতএব দুটোটার মধ্যে সাংঘর্ষিক কোনো কিছু নাই। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এটার সাথে সম্পর্ক হলো ভূগোলের একটা টুকরার স্বাধীনতার সম্পর্ক। ভৌগোলিক পরিমাপের একটা এক টুকরা মাটির স্বাধীনতার সম্পর্ক। যার হাতে এটা স্বাধীন হয় তাকে ওই দেশের জনগণের, ওই দেশের অধিবাসীদের জন্য জাতির পিতা বলা। আমি আপনাদেরকে আমার আসল বোঝানোর উদ্দেশ্য হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাংলাদেশ স্বাধীন হওয়ার স্থপতি হিসাবে জাতির পিতা না। দোস্তাবাব, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু বাংলাদেশের মুসলমানদের জাতির পিতা নয়, ভারতে মুসলমান আছে না নাই? তাদেরও জাতির পিতা। পাকিস্তানে মুসলমান আছে না নাই? তাদেরও জাতির পিতা। মিডল ইস্টে মুসলমান আছে না নাই? এশিয়া মহাদেশের মধ্যে, আফ্রিকা মহাদেশের মধ্যে, আমেরিকা মহাদেশের মধ্যে, ইউরোপ মহাদেশের মধ্যে, অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে, গোটা বিশ্বের মধ্যে যত মুসলমান আছে সমস্ত মুসলমানের ধর্মীয় জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো কেউ কেউ যেন এই কথা আবার মনে না করে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানে, বঙ্গবন্ধুরে জাতির পিতা মানে না। অথচ বঙ্গবন্ধু যেই জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম সেই জাতির পিতা নয়। ইব্রাহিম আলাইহিস সালাম যেই জাতির পিতা, বঙ্গবন্ধু সেই জাতির পিতা নয়। অতএব দুটোটার মধ্যে সাংঘর্ষিক কোনো কিছু নাই। এটা লইয়া এগুলো হলো শাব্দিক বহস, এগুলো হলো শাব্দিক বিতর্ক। এই শাব্দিক বিতর্কের সাথে জাতির উন্নতি অবনতির কোনো সম্পর্ক নাই। আই ওয়াশ